তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে শুধু আমি M590 চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, তো লাস্ট পর্যন্ত দেখুন। তো শেষের মুহূর্তে একটা মুহূর্ত দেখে দিচ্ছি। তো লাস্টে একটা এনিমি লাইভ ছিল, তো তখন আমার উপর রাশ করে দেয়। আমি এখানে কভার নিয়ে নিই, পরে এখানে বসে থেকে আমি হেলথ রিকভার করছিলাম, তখন দেখি যে শালা আমার উপরে গ্রেনেডের বর্ষা শুরু করে দেয়। আমি এই পাশে চলে আসি যাতে না মরতে হয়। এই পাশে আসার পরে ফ্রি গ্লোবাল মিলিটা মেরে দেয়। তারপরে আমি এখান দিয়ে নিচের দিকে চলে যাই, এখানে এসে কভার নিয়ে মেডিকেট মারছিলাম, তখন ওখান দিয়ে এসে জেল মেরে দেয় এবং এখান দিয়ে রাশ করে দেয়। তার জন্য আমি গ্লোবাল মারি একটা। তো এখন আমি ভেবে নিয়েছিলাম যে হেডশট মারবো, কারণ যেটাভাবে জ্বালাতন করতেছে জেল মাইরা, আর কিছু বাদ থাকলে ওটাও মেরে দেবো ভাই। আর কিছু কি বাদ আছে যে গ্লোর টুলোর ফাটা হইতেছে ওর মতো? এই ভাই, এই যে নতুন যে দিছে ওটা মেরেছে, এইগুলো বেঁচে গেছে কোনো মতো। তো লাস্টে যা দেখি কী করা যায়। তো আমি এখন এর হেডশট মারার চেষ্টা করছি, কিন্তু শালা তো কাছে আসে না। এই কি বুঝে গেছে আমি M590 চ্যালেঞ্জ করতেছি, দূর থেকে ওটা মতো মারতেছে। এই রাশ করে খেলে এর তো রাশ ভালো ঠেকতেছে না, এই পলাই ভাই। আর এক খেলতে আসলে ভাই কোনো মতো পয়সা গেছে এনে, কোনো মতো দেখে পাইতে পারি নাকি বুয়াটা মনে হয় জানলার মতো আমি বারবার আটকে যাই কেড়ে। তো এখান থেকে এসে জানলার ভিতর দিয়ে দেখতে পাই ওইদিকে আসছে, তো মেডি মারতে মারতে হঠাৎ করে চলে আসে মুখের সামনে। তো এক হেলথ নিয়ে ওরে হেডশট মেরে দিছি, বুয়া হয়ে গেছে। তো এটা ম্যাপের শেষের মুহূর্ত ছিল। তো এখন শুরু করছি প্রথম থেকে। তো এখানে আমি ল্যান্ডিং করে ফেলি। তো এখান থেকে আমি নিচের দিক চলে আসি, এখানে এসে আমি আমার সেই কাঙ্ক্ষিত বন্দুকটি পেয়ে যাই। তার আগে একটু কাট করে দেওয়া হয়েছে। তো এখানে এসে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এদিক থেকে হিটলিস্ট কেনার উদ্দেশ্যে চলে যাব এই ভাঙ্গাচুর একটা নৌকার কাছে। তো এই নৌকার দিকেই যাচ্ছি বর্তমানে। তো টোকেন মোকেন আছে নৌকার এখানে এসে আমার গাড়িটা যায় আটকে। পরে আমি এখান দিয়ে টোকেনটা নিয়ে ভেন্ডিং মেশিন খুঁজতেছিলাম, কারণ আমি কালাহারি ম্যাপে খেলি না। ফেমাস ওইটা গেছিলো, ওটা ফালাই দিব এখন আমি। ফেমাসটা ফালাই দিয়ে ভেন্ডিং মেশিন চোখে পড়ে গেছে। এখন আমি হ্যাকারের ভিতরটা ঢুকে চলে যাবো। তারপর একটা হিট লিস্ট নিয়ে চলে যাবো, কিন্তু হিট লিস্ট পড়ছে কোথায়? হিট লিস্টটা তো অনেক দূরে পড়েছি। ম্যাপ অন করছিলাম, কিন্তু আমি রিপ্লেতে দেখাইতেছে জন্য আপনারা ম্যাপ দেখতে পারেন না। এদিক দিয়ে চলে যাই, হিট লিস্টের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করে আমি ভাবছিলাম যে হুকগান দিয়ে যাবো, যেহেতু আছে হুকগান দিয়ে এম করার সময় হঠাৎ করে আমার সাইড থেকে একজন ফায়ার করে, আমি হঠাৎ করে গ্লোবাল ফ্লাই। আর আপনার একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা কিন্তু গ্র্যান্ড মাস্টারের উপরে লবি। এই লবিতে যেসব প্লেয়ার আছে তাদের সাথে গ্র্যান্ড মাস্টারের উপরে প্লেয়াররা খেলে, তো ভালোভাবে খেলতে হবে। এদিক দিয়ে মারতে থাকি, তার উপরে 2-3 লাগার পর লাগে না, দৌড়াতে শুরু করে। আমি এই পাশ দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে একটু সাইড দিয়ে যাই, যাতে আবার মাইরা পড়ে না দেয়। তো এদিক দিয়ে আইসা ওই দিক দিয়ে ঢুকে পড়ি। তো দেখি যে নদী পার হইতেছে, এদিক দিয়ে মারি। তারপরে আমার ফায়ার নেয়, তারপরে ফায়ার উইথ গ্লোবাল মেরে দেয়। তো ফায়ারটা আগে যায় মরে যাই হোক, গ্লোবালটা ফলাইছিলাম এমনিতেই। তো ওর কাছে ম্যাক্স 7 যেটা আমি চালামো না, এখন আমি এটা ফালাই দিব। আবার ম্যাক্স 7 ফালাইয়া ডাবল ভিক্টরি উঠে গেছে, তো ফালাই দিয়ে ওটাও। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করছি, এই 60 যায় হিন্দে উঠে উঠতেছিলাম না। পরে দেখি একটা ফায়ার করছে, পরে এরকম হুকগানে যাওয়া নিয়েছি, তাদের ফায়ার করে 2টা শট লাগাই দিছি অলরেডি, কিন্তু দূরে আসলাম নিয়ে মরে নাই। তো এখানে এসে ওরা আসলে খোঁজা শুরু করি, কিন্তু পাইতেছিলাম না, তার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। তো এইখান দিয়ে আমি ঘুরতেছিলাম, শালা কোনে পলাইলো খুঁজাইতে পাইতেছি না, যে কারণ 500 টোকেন রেখে দিচ্ছে, 500 টোকেনটাকে নিয়ে নেই, তারপরে খুঁজমু। এমনিতে 35টা অ্যানিমি আছে, 35টা কিল আমারই করতে হবো, কারণ 30-40টা কিল না করলে কি ম্যাচ আর হয় নাকি? তাও আবার সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছি। তো যাই হোক, এদিক দিয়ে যাই, দেখি কোন জায়গায় পাওয়া যায় না, না পারলে চলে যাবো এখন। এই যে স্টেশনে পড়ে গেছে, চলে যাওয়ার কথা কইছি, দেখছেন ভাই একসাথে 2 শট লাগাই দিছি। তো এখন নক হয়ে গেছে। ঠিক আছে, এটার কাছে কি আসলো MP40। যদি আমি M590 চ্যালেঞ্জ না করতাম, MP40 চালাতাম। এখান থেকে এখন ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাবো সামনের দিকে। তো এখানে এটা পড়ছে, দেখি এখানে কোনো প্লেয়ার পাওয়া যায় নাকি। ওটা আশেপাশে তো সাধারণত প্লেয়ার থাকে। তো এটাতে লাভ দিয়ে উপরিটা যেতে যেতে, কারণ কিছু চাচারা আবার এখানে বসে থাকে দরজার সামনে, উঠপানি মেরে তাই, কিন্তু এটা মারে নিয়ে উঠাইলাম না। এটার আমি অবশ্যই হেডশট মারবো। হেডশটটা মাইরা খুব টুরাই দিব, লেগেও গেছে। যে কত ড্যামেজ ভালো করে দেখিনি। তো যাই হোক, আমি এই যে কি জানি একটা বান্ডিল নাম জানি, পেনের বান্ডিল পরে খেলছি। তো এই পেনের বান্ডিল নেওয়ার জন্য আমার এত ডায়মন্ড খরচ করতে হয়েছে যে আপনাদের ভাবনা চিন্তার বাইরে। তো কমেন্টে জানায় দেন কত ডায়মন্ড খরচ করছি।
আর এমনিতেও এই ম্যাচ খেলার আগে আমি বিরাট একটা ম্যাচ খেলেছি, তো ওই ম্যাচে আমি আবার বেশি মাইর খাইছি, জন্য আমার ইনসাল্ট হয়ে যাবে ওটা ছাড়লে, তার জন্য ওটা ছাড়িনি। তো এই ম্যাচে যদি 10,000 ভিউ এবং এইটার থেকে যদি আমি 200 সাবস্ক্রাইবার এবং 100 জন যদি কমেন্ট করে, তাহলে আমি ইনসাল্টের ভিডিওটা আপলোড করব। তো দেখা যাক আশেপাশে এনিমি টেনিমি পাই নাকি। কিল মাত্র 3টা করছে, যে একটা পাইছি। তো এরকম মতো দৌড়াইতেছে, দেখছে একটা শর্ট লাগান পাই না, কত ভালো প্লেয়ার দেখছে, কোনো মতো দৌড়াইতেছে কীভাবে। তো যাই হোক, এটা দেওয়ায় আমার মুখ গান দেয় উড়ে উড়ে, যে আমার মুখ সমস্যা নেই, জাদুকর গিরি দেখামু। তো এই হুক গানের হইতেছে না, যাই হোক এমন নাই আমার কাছে। তো এদিক দিয়ে ঘুরে চলে যাই, দেখি আশেপাশে মারা যায় নাকি। পিছন থেকে আরেকটা ফায়ার নিতেছে, হেলথ একবারে অর্ধেক। কে ক্যারেক্টার চালু করে নিই, কে ক্যারেক্টার আনছে কিসের নিগার তো ভুলে গেছিলাম। তো যাই হোক, ডাউন হয়ে গেছে। তারপরে দেখি এর কাছে উইনচেস্টার আসলে, এটাও চালাইতাম যদি অনলি M590 চ্যালেঞ্জ না করতাম। কিরে এত মার দেয়, একবারে 70 হেলথ নামালাইছে। তো যাই হোক, এখন এটার খবর করে দেবো। 4টা কিল হয়েছে, এটা 5 নাম্বার। এই যে শেষ, আরেকটা লাগলি এই যে হয়ে গেছে টিম ওয়াইফ আউট। এটা রিভাইভ দেওয়ার দিয়ে কী করতেছিলেন এসে। তো যাই হোক, VSK 94টা হলাই দিলাম, যেটা আমি চালাম না বর্তমানে। তো এখন আমি চলে যাব জোনের মাঝখানের দিকে, যেখানে হয়তো প্লেয়ার পাবো। আর 20টা আছে, তার ভিতরে অন্তত 10টা কিল আমি করবো। তার মানে সব মিলে 15টা কিল হয়ে যাবে আমার। এদিক দিয়ে যেতে থাকি, ওই যে একটা ড্রপ ফলাইতেছে, যদি ড্রপ দিয়ে আমার কোনো লাভ নাই, কারণ আমি ড্রপের থেকে কোনো বন্দুক নিবো না। তো আমি এদিক দিয়ে দেখি আশেপাশে কোনো এনিমি আছে কি নাই। তো ড্রপের পাশ কাটে চলে গেলাম, তো এখানে একটা এনিমি দিয়ে ওর মতো ফায়ার না নিচ্ছে, তো আমি এর উপর থেকে মেরে দিব। 3 লেভেলের হেলমেট আছে, এর কাছ থেকে নেওয়া লাগবে কেলি ক্যারেক্টার। তো যাই হোক, G36 পেয়ে গেলাম, যেটা আমি এখন ফাইলা দিব। সাথে আবার উঠে গেছে, এমন 87 উঠে গেছে, যেটাও ফেলাই দিছি। তো এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে এদিক চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আপনি উপরে একজন ফায়ার নিল, আমার হেলথ অর্ধেক হয়ে গেছে, ফায়ার পরে মারি কাপড়ে। এটা দেখতেছি হ্যাকার। তো যাই হোক, সাইড দিয়ে একটু মেটি মেরে নিয়ে নজর রাখবো। এদিকে আইসা দেখবো যে একটা মারতেছে মতো, আমার হেলথ আবার মনে করেন 50-এর মতো কমাই দিছিল। তো কে ক্যারেক্টার থাকার কারণে সুমন্তর সু করে যা দেখায়, আমি আমার হেলথটা বাড়িয়ে ফেলছি। তো এখানে আমি হুক গান দিয়ে উড়ে যেয়ে মেরে দেবো। এই এত অ্যানিমি কমলো কখন দেখি না, সে মরে না কেটে, কত মারতেছি কখন থেকে। এয়ারলাইন লাগলি মনে হয় মরে যাবে, একটু লাগলি ব্রাশ ফায়ারে মরে গেলো, লাগাও তো লাগলে এত দূর বাড়ি লাগাতে তাড়াতাড়ি। এখান থেকে আমি উপরের দিকে উঠে যাবো, নাহলে আবার মারটার খেতে পারি। আর 5টা এনিমি লাইভ আসছে, দেখি 10টা কিল করতে পারি নাকি। তো যাই হোক, মারামারি করো না, 4টা এনিমি লাইভ আছে, মারামারি নিজেদের মতো কম করো। তো যাই হোক, 7টা কিল অলরেডি হয়েছে, মানে উপরে একটা ফায়ার নিচ্ছে, মানে এটা মরবো। এই একবারে 80 হেলথ বানানো হয়েছিল, তো হলো কি ক্যারেক্টার আসলে না, তখন মরে গেলাম না। তো যাই হোক, এখানে মাইট বেটে এদিক দিয়ে পিছিয়ে যখন মারমু, তো এদিক দিয়ে ঢুকে পড়ি। তুই কোনে গেল, এই পাশে যাইলো, কোনে গেল, কিছু পাইতেছি না। তো এই পাশে দিয়ে মনে হয় আছে, দেখা লাগবো উপরে গেছে নাকি দেখি। উপরে উঠবো, ব্রাশ ফায়ার একটু ড্যামেজ দিল না, তার মানে দরজা কাছে নাই। উপরে উঠে দেখি আছে নাকি, একবার রাশ করে দিব। ভেক্টরও আছে, সমস্যা নাই, চ্যালেঞ্জ নষ্ট হলে ভেক্টর দিয়ে মেরে দিব রে। তো যাই হোক, এই পাশে কোনো এনিমি দেখতেছি না। 3জন হয়ে গেছে, অ্যাডভান্টেজ 2টা আছে। শেষ পর্যন্ত 10টা কিলো করতে পারলাম না, দেখি কোথায় পাওয়া যায়। তো এদিক দিয়ে ওই যে পেয়ে গেছে, চলে গেছে, জানলার মধ্যে দেয়া লাগছে, এই যে একটা শট আর একটা শট গাছের মধ্যে মেরে দিছে, বোঝাই নেই আমি হেনে আসছি। তো যাই হোক, এটাতে M14 নিয়ে ঘুরতেছিল, তো আবার 0 লেভেলের, যেটা আমি ফেলাই দিব। আর এমন লাস্ট এনিমিরে আমি হিট লিস্ট কিনে মারমু, একটা হিট লিস্ট কিনছিলাম, আমার তো ভুলে গেছি। তো যাই হোক, লাস্ট এনিমিটার হিট লিস্ট কিনে মারি। এই লাস্ট এনিমিটার কিল তো আমার দরকার, যদিও এটা আমি পামু যদি বুয়েটা এসে। তো হিট লিস্ট কেনা যাবো না, কারণ আমি একবার হিট লিস্ট কিনে মারতে পারি নাই। পেতে না দেখি আমার উপর রাশ করে দিল, এত সুন্দর প্লেয়ার কেন, ভালো প্লেয়ার দেখতেছি। ফিস্টি স্ক্রেচে যেটা আমার কাছে নাই। এই গ্রেনেডের বসা শুরু করছিল, এই গ্রেনেডের বৃষ্টি মেরে দিচ্ছে আমার উপর। এত গ্রেনেড পাই কোন থেকে, গ্রেনেডের ফ্যাক্টরি আছে নাকি, গ্লোবাল মেরে নিয়ে একটু এই গ্লোবাল মেলটা মেরে দিচ্ছে। সলিড কভারে যাওয়া লাগবো। তো যাই হোক বন্ধু, যারা ভিডিও দেখছো তারা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। তো এই বাস দিয়ে চলে আসছে রাশ করার জন্য, হেডশট মারমুই, মেলা চাল চুন্দমে ঘুরতেছে। তো আমি গ্লোবাল টোলাল মেরে আর কিছু বাদ থাকলে এটাও মাইরা দেও, এত কিছু মারলে
হেলথের একবারে অবস্থা খারাপ করে ফেলাইছে, কিন্তু একটু গুলিও করে নেই পর্যন্ত, মানে আমার লাগে নাই। সব কিছু মেরে ফাটালে গোল্ড অন্তত মারিবার দেও। যাই যদি M590 চ্যালেঞ্জ না করতে আমি AK-47 দেওয়ার মাথা মতো উড়া লাইলাম না। তো লং রেঞ্জে কী করতেছে ওই জানে নাকি আমি M590 চ্যালেঞ্জ করতেছি। তো এবার রাশ করে কেড়ে, রাশ তো ভালো দেখতেছে না, বুয়েটা না লাগবো। এক হেলথ ভাই দেখেন, এক হেলথ হয়ে গেছে। রুমও তো পাচ্ছে এখন, ইনহেলার টানতে যায়, যদি আমার শ্বাসকষ্টের কোনো সমস্যা নাই। তবে জাংলা হান্দা ঢুকে পড়ছে, জাংলা হান্দা দেখা দেখা এরকম মানবো। এই চলে আসছে, ও শেষ পর্যন্ত বুয়া হয়ে গেল এক হেলথ নিয়ে। তো আজকে ভিডিও বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।